ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? ঈদ উল ফিতর কেমন কাটলো? কোলাকুলি করছেন তো? কম না বেশি? কোলাকুলি চলবে তো? জাল শায়েক কইছে কোলাকুলি করা নাকি বেদাত। আসলে আর দাঁত নাই, কথা কোন ঠিক? কোলাকুলি করা কি বেদাত? নতুন জামা পরা কি বেদাত? আচ্ছা এইদিকে আমি পরে যাবো, এটা বাস দিব পরে, আগে আমার ওয়াজটা গোছাইলে মারহাবা জোরে কর। আমার বিষয় দিয়েছেন খুব কড়া, কিন্তু বিষয়গুলো শুধু আজকে শুনলে চলবে না, আমাদেরকে আমল করতে হবে, ঠিক কিনা? এবার ঈদের মধ্যে নতুন একটা ডেলিভারি দিছে, কোনটা জানেননি? বলছে পুরুষও যাইতে পারবে ঈদগার মাঠে, মহিলারও যাইতে পারবে। কইছে কিনা কন? পুরুষের জন্য ঈদের নামাজ ওয়াজিব, মহিলার জন্য নয়, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত জাল মৌলবীদের কথা কি আপনারা কান দিবেন? কান দিবেন? পাত্তা দিবেন? এগুলা উড়ন্ত বসন্তের কোকিলের মতো আইছে আর যাইবো, কথা কোন ঠিক কিনা? আমাদের পূর্বের মুরব্বীরা আসেনি দিয়ার দিদি ওই দিন ওখানে আমরা থেকে শক্ত মারা বাগো। হ্যাঁ বাবা, দেখছেন নি? এটা অরিজিনাল মাছ খাইছে, আর আমরা এখন সব পুলটি আর ফরমালিন, কথা কোন ঠিক না বেড়ে? এই জন্য আমরা আগের মতো দূরতম পারি না, আড্ডিও শিখতে হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আয়াত দারাজ করুক, আমিন কোন। বাজান কষ্ট পাইছে না? দর্শি জানে কষ্ট পাইছে? আলহামদুলিল্লাহ কোন। ওই চাইলে কাম হইতো না, বুড়া মানুষ বেহেশতে যাইতো না, লাগাই দিছে আজকে খেলা, কথা কোন ঠিক না বেড়ে? আমি দেখছি হাদিস শরীফে লেখা আছে পুরা ক্লিন শিপ কইরা ও করে 33 বছর যুবক, 32 বছর না, দেখ কি হাসি মারছো মুরব্বি, ও চাচা হাসি মারছো মাশাআল্লাহ। হ্যাঁ, একবার জওয়ান বানায়া বেহেশতে ঢোকাই বল মারা বাবা। এটা আমার নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? সত্যি করে কোন শরীরে ক্লান্তিটা একটু দূরেছি নি। আচ্ছা, এইটা বাংলার লেগে আমি কিছু ডাইনা ভাবে গেছি আর কি, ঠিক আছে? তো যাই হোক, আর আমি তাহিরিকে কি আপনাদেরকে নতুন করে চিনাবার কিছু আছে? চিনেন না? আমি এক নরম, আমার একটু পরে তা আমি কি কাউরে ধরি? ধরলে কি সারি? আমি কাউকে ধরি না, কেউ আমার উপরে পড়লে এটা কি কথা কি অন্ধকার না পরিষ্কার? সকলে কোন আলহামদুলিল্লাহ কোন। তাইলে সুদের টাকা কি হালাল না হারাম? এই হারাম টাকা দিয়া রহমতের আশা করা যায়? কেন হারাম খাবো না? এই জন্য হারাম খাবো না, কারণ হারাম খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই জবাবদিহিতা যিনি নিবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হলে আমরা শুদ্ধ হয়ে উঠতে হবে, হারাম খাওয়া যাবে না। এই জন্য যারা হারাম খায় এদের ইবাদতে কোনো বরকত, জানে বরকত, মালে বরকত, কোনো কিছুতেই বরকত নাই। তো এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে বলবো, আপনারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, এভরিবডি লিসেন টু মি, আপনারা আমার দিকে একটু শোনেন। আমি শুধু এটা বলতে চাই, যুবক যদি ইচ্ছা করে সংসারটারে সুন্দর করে সাজাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি যখন দেখি অনেক মুরব্বীরা রিক্সা চালায়, আমার খুব কষ্ট হয়, মনে মনে ভাবি তার সন্তান আছে কিনা। যদি সন্তান না থাকে যাক, কিছু করার নাই, কিন্তু সন্তান থাকা অবস্থায় বাপটা যদি পেট্রোল চালায়, রিক্সা চালায়, এর চাইতে দুঃখজনক আর হতে পারে। এই জন্য আমরা বাবাকে কষ্ট দিব, আমরা নিজের পায়ে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? মানুষ মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে না সে পায় না। আমরা আমাদের লাইফ নিয়ে অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, কিন্তু এতেই কষ্টের পিছনে রহমত আছে না নাই? আছে। একটু জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আমার বিষয় দিছে কবরের আযাব। এই কবর আযাবের ভয় করতে হবে এবং হারাম খাওয়া যাবে না। কেন আমরা কবর আযাবকে ভয় করব? কারণ কবর আযাবের পর আমরা কবর থেকে হাসরের মাঠে উঠে যাব। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই কঠিন কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফা, কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।
ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না, ঠিক আছে? ওয়া হুম লা ইউনসারুন, এবং সে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তো সুতরাং যে কঠিন মুসিবতে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, যে কঠিন মুসিবতে নবী ছাড়া কোনো গতি নাই, তাহলে দুনিয়াতে থাকিয়া সে আল্লাহ এবং নবীকে চিনতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে শুধু অনুরোধ করে বলবো, আপনারা তো আজকে দাবি করতেছেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কোরআন বলছে মানুষের মাঝে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষের মাঝে মানুষ উত্তম, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা পশুর চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আজকে ঈদগার মাঠে বলেছি, আবারও বলছি, মানুষ কাকে বলে? আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন, ইমানদার দাবি করলে আপনি মানুষ কিনা সেটা আগে যাচাই করতে হবে। মানুষ বলা হয় ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম হয়েছেন তাকে মানুষ বলে। আর নিজের কলবকে যদি নূর করতে চান তাইলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে। আর যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না। তাইলে আমি বুঝতে পারি সব কিছুর অর্থ হলো নিজের মনের মানসিকতাকে ঠিক করতে হবে। আর মনের মানসিকতা আর আধ্যাত্মিকতা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। এক। ২ নম্বর হলো আপনার কলব যদি ঠিক থাকে, আপনাকে লাশ কবর দেওয়ার পরে দেখবেন কবর থেকে তোলার পর আপনার দেহের মাঝে কোনো পছন্দ ধরে নাই। আপনার কলব যদি ঠিক না থাকে, কাগজে কলমে লিখে রাখেন কবরের বাঁশ পচার আগে আপনার লাশগুলো পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের ভিতরে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর দয়া চাই কি চাই না? এই জন্য কবর আযাব বিষয়টা বড় প্রাসঙ্গিক। আমি তো এই ওয়াজগুলো সবসময় করি, এরপরও বিষয় দিয়েছেন করে দিয়ে যাই। যুবক ভাইরা আমার, সবাই জবান খুলে বলুন আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি পাইতে চান তাইলে 2টা গুণ অর্জন করুন লাগবে। কয়টা বলছি? 2টা গুণ। এখন বলবেন হুজুর 2টা গুণ অর্জন না করলে কি হবে? আমি বলি না, আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই লাভবান কে হবে? আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেক জায়গায় বলছেন ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 2টা গুণ অর্জন করা লাগবে। 2টা গুণ হলো, নাম্বার 1 আপনাকে ইমানদার হতে হবে। নাম্বার 1 কি? ইমানদার হতে হবে। নাম্বার 2 আপনাকে নেক আমল করতে হবে। তাইলে বোঝা গেল নাজাত যদি পেতে চান, আল্লাহর রহমত যদি পেতে চান, আপনাকে অফকোর্স আগে ইমানদার হতে হবে। কারণ ইমান ছাড়া আমলের কোনো দাম। আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে কোন, ইমানদার না বেঈমান? ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে তারা টাকার কাছে ইমান বিক্রি করে না। যারা ইমানদার হবে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ। সেই দিনটা কেমন হবে যেই দিন তাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে প্রদান করা হবে। ওয়াহুম লা ইউজলামুন, সেই কঠিন ময়দানে সে তার উপরে কোনো জুলুম করা হবে না। যুবক ভাইরা আমার, আমি বলেছি দুনিয়ায় তাইকা আখিরাতকে ব্যাত করা লাগবে। কারণ বাড়ির পাশে আলো লাগাইলে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। যদি আমি ওই জমিনের ভিতরে সরিষা লাগাই, সরিষা আসবে। যদি কিছুই না লাগাই, কিছুই আসবে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো। যেমন করে আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে তাইকা পচা বীজ লাগাইলে যেমন করে গাছ ওঠে না, ঠিক এমন ভাবে পৃথিবীর কোন মানুষ জমিনের উপরে চলাফেরা কইরা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে নাফরমানি কইরা, এবং আমার আল্লাহর ওলিদের সঙ্গে নাফরমানি কইরা, সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরের নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যদি আপনি কবরে জান্নাতের গালিচা পাইতে চান, জবানটা খুলে বলুন ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে? শান্তি লাগে না বাজান? মাশাআল্লাহ, এই তো যুবকরা অনেক পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াজমা'annaকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হলেন তিনি যিনি তোমাদেরকে একটা ময়দানে একত্র করবে। ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে পৃথিবীতে আর সত্যবাদী কে হতে পারে? সেই রব আমাকে একটা কোরআন দিয়েছেন। এই পথে চললে তুমি জান্নাত পাবে, এই পথে চললে তুমি জাহান্নামে যাবে। এখন আপনারা বলুন, আমরা কি জান্নাতের রাস্তা চাই নাকি জাহান্নামের রাস্তা চাই? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই এ দুনিয়া মায়ারি বাদন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না হে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। হায়রে আমার বিষয় দিছে কবরের আযাব। হায়রে শুরু করলাম কিয়ামত দিয়া কেন? আয়াত কিন্তু পড়ছি কিয়ামতের আয়াত।
আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলে কিয়ামতের দিন কাহারো চেহারা নূরের মতো আলো হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা হাসরের ময়দানে উঠে ঠিক করা যাবে না রে। এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে তার বাস্তব প্রতিদান প্রতিফল পাবেন। আমার বিষয় দিয়েছেন কবরের আযাব, কিন্তু ওয়াজ শুরু করছি কিয়ামত দিয়া কেন? আরে ইসরাফিল আলাইহিস সালাম চুরে চিল্লালে কি অসুবিধা হবে? কার ঘুমের প্রবলেম আছে এদিকে? সবাইকে বলবো সজাগ থাকেন, সবাই সজাগ থাকেন। আর কবরবাসীর জন্য আজকে দোয়া হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে আমরা তো আমাদের বাড়িতে চলে যাব, কবরবাসীরা তার বাড়িতে আসার সুযোগ নাই। কথা বলেন আল্লাহু আকবার। ঘরে ঘরে এখন বলবেন হুজুর ওয়াজ দিছে কবর আযাব কিয়ামত দিয়া কেন শুরু করলেন? আমি এই জন্য শুরু করছি, সেই দিন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা কালো হবে। কিয়ামত দিয়া শুরু করছি কিয়ামতের ময়দানে যাদের চেহারা নূর হবে তারাই মৃত্যুর সময় এই পাইছি একটা আওয়াজ, এর একটা আওয়াজ পাইছি। এটা ইয়া না, এটা ইয়ার গাড়ি না, এই যে ঈদের দিন ডেক সেট লাগায় নাচছে যে এটি না, নাউজুবিল্লাহ কোন? এগুলো কি চলবে? ঈদের দিন গুনাহ মাফের দিন, ঈদের দিন মানবিক ভালোবাসার দিন। এই দিনকে যারা বেহায়াপনা গান বাজনা দিয়া ডান্স করে করে এলাকায় ঘুরে, ট্রাক দিয়া পিকআপ দিয়া ডেকসেট লাগায়া নাচানাচি চলবে? নাচানাচি চলবে? যুবক ওয়াদা করছো তো ইনশাআল্লাহ? ওয়াদা করছো ইনশাআল্লাহ? এগুলোর মধ্যে বীর পাশার মানুষ, এরপরে আর কয়েকটা গ্রাম নাম কোন না, ইসলামপুরের মানুষ, হ্যাঁ বারোগড়িয়া। আমরা এইরকম নাচানাচি বেহায়াপনা থাকবো? আল্লাহ না করুক এই উপরে যে বাজনার তালে তালে ড্রাইভারও নাচে, কোন সমাজে নাচতে নাচতে খাদে গিয়া পড়ে। কথা কোন ঠিক না বেডি? এমন তথ্য কি আপনারা পাইতেছেন না? বাইক দিয়া হুট করে অ্যাক্সিডেন্ট, সিনজির অ্যাক্সিডেন্ট। আপনি কি মানে অ্যাক্সিডেন্টটা এমন হয়ে জায়গা একমাত্র অধৈর্য হওয়ার কারণে। কথা কোন ঠিক না বেডি? কেউ যখন বেহায়া অস্থির গান দিয়া যখন ঈদুল ফিতর একটি পবিত্র দিনকে গান দিয়া বরণ করে, নষ্টামি দিয়া বরণ করে, নাচানাচি করে বরণ করে, তার মানে বুঝতে হবে তার মাথার মধ্যে শয়তান বসছে। কথা কোন ঠিক না বেডি? এই শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে অন্তত পক্ষে ডিজি পার্টি দিয়ে গেছেন এমন একটা ছেলে হাত তোলেন, হুজুর আমিও গেছি এদিকে। হ্যাঁ ওট ওট কইছি অন ফলাইছ তো, ওই ফলাইছস কি লেগা? আর যাইবি? ঠিক আছে যাক, অসুবিধা নাই। আজকে একটা গেছিন গা, এটা বলে গেছে, শর্মাইছে তো, যাক ভবিষ্যৎ আর যাইতো না। আমিন কন, আর আমিন কন। হ্যাঁ আজকে যারা দাঁড়ায় জিকির রে বেদাত কো, এখন যে গিয়ে পিকের মধ্যে নাচ হিডিদের বেদাত বেদাত কর না গো। হ্যাঁ এটা মানে প্রতিবাদ আমরা করি সব জায়গাতে। কথা কোন ঠিক কিনা? তো ভাগ্য বলা যে আমার সামনে পড়ে না, আমার সামনে পড়লে সবডিরে খারুইয়া সেলফি তুললে আস্তে করে ডেক্সিটটি কইলা বিদা করে দিলাম। তোমরা বাসায় চলে যাও বাবা, আর কি নাচানাচি করো না। তোমার মা তোমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছে, মরে গেলে তোমার মা জীবনের কান্না হয়ে যাবে। কথা কোন ঠিক না বেডি? একটা সন্তানের জন্য মায়ের টেনশন থাকে কি থাকে না? তাই এই বেহায়াপনার মধ্যে আমরা থাকতে চাই। মনে থাকবে ঈদুল ফিতর ঈদের দিন ডেকসেট লাগাইয়া পিকআপ উইটটা এলাকা এলাকা ডান্স দেওয়া যাবে? হাত তুলে বলা যাবে? কেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির
চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। একটু খেয়াল করেন কোথায় যেতেছি, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। সবাই বাসে বাগানে এ হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো মাশাআল্লাহ দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই। এই তো ওয়াশটা রেখে দিলাম, ওয়াশ দিলাম মানে কবরের আযাব। ওয়াশটা শুরু করলাম কিয়ামত দিয়া। কেন? কিয়ামত বড় ভয়ানক অবস্থা কবিরি। সেই দিন মানুষ বড় পেরেশানিতে পড়ে যাবে। একটা দিক থেকে এমন একটা বাতাস আসবে, হাতুড়ির তলে বাতাস লাগার সাথে সাথে মুমিন সব মারা যাবে। এমন একটা হাওয়া আসবে, দাজ্জালকে শেষ করার পর, ইয়াজুজ মাজুজকে শেষ করার পর দুনিয়ার জমিনে যত মুমিন থাকবে সেই দিন তাদের বগলের নিচে একটা বাতাস লাগবে। সুবহানাল্লাহ কয় না রে? ইমাম মাহদী যখন আসবে, ঈসা পয়গম্বর আসবে, একটা বাতাস এক সময় হাতুড়ির তলে লাগবে, লাগার পরে একসাথে সব মানুষ মারা যাবে। কিন্তু সব কথাগুলো যারা মারা যাবে সেখানে কোনো মুনাফিক থাকবে না, সব মুমিনের দল দুনিয়া থেকে একসঙ্গে বিদায় হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র কাফের, বাকি থাকবে শুধুমাত্র কাফের। এই কাফের উপরে ভয়াবহ কিয়ামতের তাণ্ডব চলবে। তাইলে আমি কিয়ামত দিয়ে শুরু করলাম, কারণ হলো একটাই, ওই কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ মুক্ত হাওয়া দিয়ে সব বিদায় করে দিবে, মৃত্যুর যন্ত্রণা থাকবে না। কিয়ামতের তাণ্ডব চলবে কাফের উপরে। ঠিক এমন ভাবে একটা কিয়ামত হলো সমষ্টিগত, আর একটা কিয়ামত হলো ব্যক্তিগত। আর ব্যক্তিগত কিয়ামত হলো তুমি আমার জীবনে বীর পাশার ঘরের সামনে যখন আজরাইল এসে যাবে, সে যে বলবো 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 ইনশাআল্লাহ, সে যে নামে আজরাইল সঠিক সময় বীর পাশা তোমার ঘরে হইব দাখিল।
কত কাকুতি কেউ মুরব্বী বাবারা পীর পাশা আজরাইলে চিনিনি একবার এখন না বলে আরে বেটা আপনার দাদারে নিচে না আপনার দাদিরে নিচে না তাই গেছে না খালি দরতামে না পারছি না হ্যাঁ খালি দরতাম পারছি না বলেন বলেন কাজে লাগবো সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে দিলটা নরম করে দিন বাবা ঈদের দিন গেছে অনেকের মারে সালাম করে ঈদে যাইতে পারেন নাই ওরা বাঁশ বাগানে শুয়ে আছে কথা কন ঠিক কিনা তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা রিয়া পড়লে সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সুবহানাল্লাহ বলবেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম পারেন না আয়াতগুলো বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে ওঠানো হবে সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান যুবক কবরে যাওয়ার আগে মৃত্যু আরে মৃত্যু আপনার দাদা চলে গেছে যেই অনুষ্ঠান করে বিদায় দিয়েছেন আপনার বাবা চলে যাওয়ার সময় একই অনুষ্ঠান করেছেন এই প্রথম নম্বর অনুষ্ঠান মারা যাওয়ার পরে মাইকিং করেছেন 2 নম্বর অনুষ্ঠান বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করাইছেন বড়ই পাতার গরম জল করেছেন 3 নম্বর অনুষ্ঠান কাপড়ে কেটে ভিতরে ঢোকাইছেন 4 নম্বর অনুষ্ঠান মসজিদের খাট এনেছেন 5 নম্বর অনুষ্ঠান লাইন ধরে আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায়া গেছে 6 নম্বর অনুষ্ঠান কবরে আমার নামায়া দিয়েছে 7 নম্বর অনুষ্ঠান বাঁশগুলো দিয়ে চাটাই এগুলো দিয়ে আমারে সুন্দর করে জন্মের মতো বিদায় দিয়ে দিবে আমি তাহিরি যখন মারা যাইব ও বীর বাসার আব্বা প্রথম গ্যালারিতে যে মানুষটি বসে আছি জানি না 50 বছরের ভিতরে এরা থাকে কিনা আমি তো দেখতেছি এখানে 100 বছরের ভিতরে একটা লোক দুনিয়ায় থাকার অবস্থা দেখি না অনেক লোকই তো কবরে চলে যেতে পারি সারা জীবন আমরা কবরে পড়ে থাকবো রে আব্বা যুবক মসজিদের এলান হলে আমরা সবাই যদি কেউ শুনে একটি সুখ সংবাদ নাম শুনবার আগে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না কত মানুষের মৃত্যুর সংবাদ শুইনা পড়লেন ইন্না লিল্লাহ একটা বার কি পাবেন না আপনি মরলো কেউ পড়বে ইন্না লিল্লাহ কত মানুষের মাইকিনে এলান শুনেছেন
আপনি কি একবার চিন্তা করেন না আমি মারা গেলেও আমার এলান হবে? এই জন্য বাবা বুড়া বয়সে মরবে কথা এমন নয়। এই যে মুরব্বীটার সঙ্গে বহুত মুরব্বী কবরে চলে গেছে, এই মুরব্বীর জীবনে দেখেছে অনেক পোলা পান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মৃত্যু বড় কঠিন রে বাজান, মরণ বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে রে বাবা ওই আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাবে, এই জীবন্ত বকরি গায়ে কষ্টের মতো অনুভব হবে। গলাটা বাজানো শুকায়া যাবে, এত গলার ছিদ্রটা এমন মোটা হবে, কথা কোন ঠিক কিনা? এই দূরটা এমন মোটা হবে। কিন্তু মৃত্যুর ঘাটে চলে গেলে যখন আল্লাহ রিজিকের দরজায় তালা মেরে দিবে, হাজার চেষ্টা করেও স্যালাইন কেন ইনজেকশনের সুইচ দিয়াও এক ফোঁটা পানি কণ্ঠের নিচে নেওয়া যাবে না, কথা কোন ঠিক না বেঠি? কেন নেওয়া যাবে না? একটা মাত্র কারণ, আপনারা হাঁটার জন্য যে জমিনটা বরাদ্দ ছিল, যখন বরাদ্দ শেষ হয়ে যায় পা দুইটা অচল হয়ে যায়। জবান দিয়া যত কথা বরাদ্দ ছিল, যতদিন পর্যন্ত যতটা কথা বলা বরাদ্দ ছিল, যেদিন এই বরাদ্দ শেষ হইয়া যায় তখন সেই জবানটা বন্ধ হয়ে যায়। বন্ধুরে অনুরোধ করে বলি, ওই মৃত্যুর পূর্বে যখন আজরাইল আপনার কাছে চলে আসবে তখন আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ, কেমন করে তোমরা আমি রবকে অস্বীকার করবে? তুমি ছিলা মুর্দা, জবানটা খুলে কোন জিন্দা বানাইবার মালিককে। এই জন্য আমারে আপনারে সুন্দর করে গোসল দিবে। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে এসো জনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে, ওয়াজ মিলিনি ওয়াজ মিলিনি। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হায়রে ও আমার বীর পাশের বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, ওই সিস্টেম শুরু হবে, আজরাইলের ওটা নিয়ে যাবে ঠিক এমন ভাবে। এক আল্লাহর প্রেমিক, এক আল্লাহর পাগল দেখা যায় দেখতে, আর কি দেখতে দেখতে, ঠিক না?
নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, হজের কোনো অভাব নাই, মুখে দাড়ির কোনো অভাব নাই, মাথায় পাগড়ি আর টুপির কোনো অভাব নাই। কিন্তু লোকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে, ভালো মানুষ মারা গেলে জানাজার নামাজে ভিড় জমে যায়, কথা কোন ঠিক কিনা? এই লোকটা এত সুন্দর ইবাদত করে, আর লোকটা এমন নীতির সহকারে ব্যবসা করে, মানুষ সব তার জন্য পাগল হয়ে যায়। কিন্তু লোকটা হঠাৎ করে যেই দিন মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কবর করতে যায়। আমার সমাজে দেখবেন মুরব্বী একটা মারা গেলে কবর করার মানুষ কোনো অভাব হয় না বরকতের জন্য, কথা কন্যা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বিল্ডিংটা যাইব নিও কবর, ফুতরে ব্যাংকের সুদের টেয়ার মালিক বানাইবার আগে শিক্ষায় শিক্ষিত বানায় যান। আপনি মারা যাওয়ার পর আপনার কবরে পারা যায় দোয়া করবে, কথা কোন ঠিক না বেটে? আর হারামটাকে ব্যাংকে তোয়া যাইবেন, আপনি কবরে যায় জুতার বাড়ি খাইবেন। আর আপনার ছেলে ইটালি অ্যাপাচি হাং পালসার R15 লইলে টুকুর টুকুর টিকটক বানাইবো, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, টিকটক বানায় মস্তানি করবার, কবর আপনার ঠিকঠাক বানাইবো। হ্যাঁ, এখনো সময় আছে বন্ধু, হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানায় যান। প্রয়োজন অল্প শিক্ষা দেন, তারপরও বালা, হারাম খাওয়ার চাইতে বালা, কথা কোন ঠিক না বেডি? জুতা সুর বহুত বালা, কিন্তু সুদকুর মারাত্মক খারাপ, কথা কোন ঠিক কিনা বলে? যুবক ভাই, মানে সুদের ভিতরে 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। জোরে কি নাউজুবিল্লাহ মুখ দেয় নাও? আপনারা কি সুদ খাইবেন? আমরা কি সুদ খাবো? আমরা সুদ খাবো না, সুদ দেব না। এই লোকটা মারা গেছে, বাহ কত সুন্দর দাড়ি, মাথায় পাগড়ি, সবাই গিয়ে কবরস্থানে গিয়ে কবর করলো। কবর করতে শেষ হতে না হতেই তার কবরের ভিতরে সর্প চলে আসছে। আচ্ছা সবাই বলুন তো, সর্প কি অভিশাপ নাকি আশীর্বাদ? আরো জোরে বলুন। অভিশাপ। আরো জোরে বলুন। অভিশাপ। তো এরপর কবরে সাপ দেখা মানুষগুলো ওটা দিছে দৌড়। এরপরে আবার একটা মানবতা করে আরেকটা কবর করছে। এরপরে কবর যেই মাত্র শেষ করব, ওই মাত্রই দেখে কবরের ভিতরে সাপ। তখন তারা আর কত কবর করব, সময় তো মাইকিং তো হয়ে গেছে। এখন তারা কয়েকটা কবর করতে কত কষ্ট লাগে। আমরা যদি কুর্তি থেকে আর সাপ দেখতে থাকি, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, লাশও আর দাফন করা যাবে না। এই জন্য কি বলছে ওরা, চিন্তা করলো দুইটা কবর করলাম, দুটা কবরের ভিতরে সাপ দেখলাম, তাহলে একটা কাজ করি, আল্লাহর বন্ধুর কাছে যাই আসল ঘটনাটা জানার জন্য। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার। একদিন কবরে যাব, কেউ তো যাবেন, যাইবনি বন্ধু, যাইবনি বান্ধব, যাইবনি স্বামীর কবরে বউ, যাইবনি বাপের কবরে সন্তান, যাইবনি। এই তো পাশাপাশি কবর, পাশাপাশি কবর। এমনিতে একজন আর একজনের বাড়ি ছাড়া ভালো লাগে না, কিন্তু পাশাপাশি গুরুস্থানে কবর। এই কবরের মানুষ, ওই কবর মানুষকে বাঁচাইবার কোনো সুযোগ নাই। এই কবরের মানুষ কষ্টের ভাগ, ওই কবরের মানুষ নেওয়ার সুযোগ নাই। অনুরোধ করে বলে দিয়া যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, এই লোকটা যেই মাত্র মারা গেছে, ওই মুহূর্তে তারা কবর করিন না, লোকে ওইটা দৌড় মারছে। এত ভালো মানুষটা কবরে দৌড় মারছে রে বাবা। এবার দুইটা কবর যখন করলো, কবর
করার পরে মনে মনে কয় আমরা কবর করতাম কত, আর একটু সাউন্ড তুইলা দাও, আমরা কত আমরা এ বেড়া ঘুমাইতে একটু তুইলা দে, আমরা কত ভাগ বেড়া মশলা দে। আমার যুবক ভাইয়ারা আমরা কতই চিন্তা করি রে বাবা, এ বন্ধু রে, ও যুবকের বীর পাশা না, ও বীর পাশার বীর সৈনিকেরা, বীর পাশার বীর সৈনিকেরা মারহাবা গনা গেলে আমরা নবীর জন্য জীবন দিতে পারবো, আর যদি পারবো ইনশাল্লাহ। এই মারহাবা জোরে কোন, আর আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? তাহলে ইনশাল্লাহ আমরা যা শুনছি তা আমল করবো তো ইনশাল্লাহ। বাহ, চমৎকার, অনেক সুন্দর মানুষ। একটু যত্ন রাখেন শরীরে। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। বাজান, ও বাজান, কেউ মারা গেলে খবর করতে যাইবেন, সহযোগিতা করবেন, একটা কোদাল কূপ দিয়ে সহযোগিতা করবেন। কেউ মারা গেলে গোসল করাইতে যাইন, প্রয়োজনে পানিটা গরম করে দেন, নাইলে পানিটা আগুয়ে দেন। বাইরে আমি যদি যাই, আমি যদি করি, আমার বেলাও করব, কথা করব, ঠিক কিনা কর, ঠিক কিনা কর। আপনি চেষ্টা করবেন, আপনি কইরা যান, আপনি যা কইরা যাবেন তাই পাইবেন, দুনিয়া তো পাইবেন, আখিরাত তো পাইবেন, কথা কর, ঠিক না বেঠিক? এই লাল শার্ট বাবা জান, কোথায় যান আপনি? এই শুনেন, এদিকে যান, এই যে যান, কই যান? বন বন, আরে একটু বাইতে পরিতা পরে বন, বুঝে বুঝালে। বাবা যান, বাবা যান, আমি কি প্রতিদিন আসতে পারবো? বীর পাশা অনেকদিন পরে আসছি না বাজান।